আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। প্রিয় দর্শক, আখাউড়া জংশন থেকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদ স্বাধীন। ব্লগ 24 উপকূল এক্সপ্রেস চতুর্থ পর্বে আমি আপনাদেরকে আখাউড়া জংশন থেকে নরসিংদী স্টেশন পর্যন্ত দেখাবো এবং যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ এবং নরসিংদী জেলা সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য আলোচনা করব। আর আমাদের উপকূল এক্সপ্রেস 5 মিনিট বিরতি শেষে আখাউড়া জংশন থেকে এই মুহূর্তে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আখাউড়া স্টেশনের পরে উপকূল এক্সপ্রেসের পরবর্তী স্টপেজ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আর ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে উপকূল এক্সপ্রেস আরও 2টি ছোট ছোট রেলওয়ে স্টেশন অতিক্রম করবে। একটি হচ্ছে ভাতশালা, অপরটি হচ্ছে পাঘাচং। আর ভাতশালা ও পাঘাচং উভয় রেলওয়ে স্টেশনই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভিতরে পড়েছে। আর আমি আপনাদেরকে ভিডিও সংক্ষেপে শেষ করার তাগিদে ভাতশালা, পাঘাচং এইসব স্টেশন স্কিপ করে সরাসরি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের দিকে নিয়ে যাব। আর ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের পরে তালশহর স্টেশন স্কিপ করে আমি আপনাদেরকে আশুগঞ্জ স্টেশন দেখাবো। এভাবে আশুগঞ্জের পরে ভৈরব বাজার এবং ভৈরব বাজারের পরে নরসিংদী জেলার যে কয়েকটা স্টেশন পড়বে ওগুলো সবগুলো না দেখিয়ে কয়েকটা দেখিয়ে আপনাদেরকে একেবারে নরসিংদী স্টেশন পর্যন্ত নিয়ে যাব। প্রিয় দর্শক, নরসিংদী স্টেশন আসা পর্যন্ত চলেন ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা সম্পর্কে জেনে নেওয়া যাক। আমরা এই মুহূর্তে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে এটি বাংলাদেশের এ শ্রেণীর একটি জেলা। শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান রূপে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানীও বলা হয়। আঞ্চলিক ভাষায় স্থানীয়রা এটিকে বাউনবাইরা নামে চেনেন। বাউনবাইরা ভূখণ্ডটি প্রাচীন বাংলার সমতট জনপদের একটি অংশ ছিল। ইংরেজরা তৎকালীন ব্রাহ্মণবাড়িয়াকে রোশনাবাদ নামে ডাকত। 1781 সালে সরাইল ব্যতীত চাকলা, রসনাবাদ ও বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা নিয়ে ইংরেজরা টিপাড়া বা ত্রিপুরা নামে একটি জেলা গঠন করেন। 1860 সালের ব্রিটিশ আইনে ত্রিপুরার 3টি সাব ডিভিশন থেকে নাসিরনগর মহকুমা তৈরি হয় এবং মহকুমার সদর দপ্তর ব্রাহ্মণবাড়িয়া শহরে স্থানান্তরিত হলে 1875 সালে 6টি থানার সমন্বয়ে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা গঠিত হয়। পরবর্তী 1984 সালে ব্রাহ্মণবাড়িয়া মহকুমাকে জেলার মর্যাদা দেওয়া হয়। আর আমাদের উপকূল এক্সপ্রেস এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খুবই চমৎকার একটি কার্ভ অতিক্রম করতেছে। আর কার্ভ অতিক্রম করতে করতে চলেন আখাউড়া উপজেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আখাউড়া বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি উপজেলা, কেননা এই উপজেলায় রয়েছে রাজধানী ঢাকা থেকে সবচেয়ে কম দূরত্বে বাংলাদেশের অন্যতম প্রধান স্থলবন্দর আখাউড়া স্থলবন্দর, যার সাহায্যে খুব সহজেই ভারতের আগরতলা শহরে যাওয়া যায়। এছাড়া এই উপজেলায় রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আখাউড়া রেলওয়ে জংশন, যেটি বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের রেল নেটওয়ার্কে সংযুক্ত করে রেখেছে। তাছাড়া আখাউড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ উভয়ের জন্য একটি ঐতিহাসিক শহর। আর কথা বলতে বলতে আমরা আখাউড়ার খুবই চমৎকার একটি জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে তিতাস নদীর পার, যেটি আখাউড়ার মূল আকর্ষণ। এই যে দেখেন তিতাস নদী, তিতাস নদীর পানিতে একেবারে নীল আকাশ আঁচড়ে পড়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, বলছিলাম আখাউড়া উপজেলার কথা, যেটি জাতীয় সংসদের 246 নং নির্বাচনী এলাকা, যা ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের অংশ। এই উপজেলার উত্তরে বিজয়নগর উপজেলা, দক্ষিণে কসবা উপজেলা, পূর্বে ভারতের আগরতলা এবং ঠিক পশ্চিমেই রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা উপজেলা। তো আমরা এই মুহূর্তে আখাউড়া উপজেলা অতিক্রম করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় প্রবেশ করলাম, যেটি জাতীয় সংসদের 245 নং নির্বাচনী এলাকা, যা ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের অংশ। একটি পৌরসভা ও 11টি ইউনিয়ন নিয়েই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা গঠিত। এই উপজেলার প্রশাসনিক কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অন্তর্ভুক্ত। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোট আয়তন 237.34 বর্গ কিলোমিটার।
উপকূল এক্সপ্রেসের এত শত ভালো দিক থাকার পরেও একটি খারাপ দিক লক্ষণীয়, যেটি হচ্ছে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মধ্যবর্তী সময়ে উপকূল এক্সপ্রেসে প্রচুর পরিমাণ হিজড়া ও ভিক্ষুকের সমাগম হয়। আসলে ভিক্ষুক আর হিজড়ার কথা কি বলবো, এমনিতেই উপকূল এক্সপ্রেস যখন আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয় তখন এত পরিমাণ মানুষ ওঠে যে দাঁড়ানোর কোনো অবস্থানই থাকে না। উপকূল এক্সপ্রেসের ভিতরে একেবারে দম বন্ধ হয়ে আসার মতো পরিবেশ সৃষ্টি হয়। তো যাই হোক, আমরা এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম। আর আমাদের উপকূল এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সর্বোচ্চ 5 মিনিট যাত্রা বিরতি দিয়ে পুনরায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তো আপনারা দেখুন, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সেই আগের মতোই আছে। মাঝখানে একবার অগ্নিসংযোগ দিয়ে স্টেশনটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তো সরকার পুনরায় আবার এটিকে চালু করছেন। আর এদিকে কিন্তু খুবই সাবধান, যে কোনো মুহূর্তে যে কেউ এসে আপনার হাতের মোবাইলটি থাবা দিয়ে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি খুবই সাবধানতা অবলম্বন করে চলবেন। আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জ রেল স্টেশনের মাঝখানে আরও একটি রেল স্টেশন রয়েছে, নাম হচ্ছে তালশহর। আমাদের উপকূল এক্সপ্রেস তালশহরে যাত্রা বিরতি না দিয়ে সরাসরি আশুগঞ্জ গিয়ে পৌঁছাবে। তো আমরা এই মুহূর্তে আছি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে, যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার ভিতরে পড়েছে। আসলে আশুগঞ্জ বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি শহর এবং উপজেলা। এটি মেঘনা নদীর বদ্বীপ নামে পরিচিত। মেঘনা তীরবর্তী এই শহরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আশুগঞ্জ রেল স্টেশনে যাত্রা বিরতি দিয়ে উপকূল এক্সপ্রেস এই মুহূর্তে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। মাঝখানে আরও 2টি স্টপেজ রয়েছে, একটি হচ্ছে নরসিংদী স্টেশন, অপরটি হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর আজকের পর্বে আমি আপনাদেরকে নরসিংদী রেলওয়ে স্টেশন পর্যন্ত দেখাবো। তো নরসিংদী রেলওয়ে স্টেশন আসা পর্যন্ত চলেন আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সম্পর্কে জেনে নেওয়া যাক। আশুগঞ্জ হচ্ছে মেঘনা তীরবর্তী একটি শহর, যেটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি শিল্পনগরী, নদীবন্দর ও বাণিজ্য শহর নামে পরিচিত। ব্রিটিশ শাসনামলে পাটের বড় বাজার হিসেবে আশুগঞ্জের দেশে বিদেশে ব্যাপক পরিচিতি ছিল। আয়তনের বিচারে আশুগঞ্জ চট্টগ্রাম বিভাগের সবচেয়ে ছোট উপজেলা। এই উপজেলার মোট আয়তন 67.59 বর্গ কিলোমিটার। এই উপজেলার উত্তরে সরাইল উপজেলা, দক্ষিণে নবীনগর উপজেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এবং ঠিক পশ্চিমে রয়েছে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলা। আর আমরা এই মুহূর্তে মেঘনা নদীর উপর আছি। মেঘনা নদী ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগকে বিভাজন করে রেখেছে। বলতে পারেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে পৃথক করে রেখেছে। আর এখানটায় আপনারা 3টা সেতু দেখতে পাচ্ছেন, 2টি রেল সেতু, একটি সড়ক সেতু। আর আমাদের উপকূল এক্সপ্রেস এই মুহূর্তে ভৈরব দ্বিতীয় রেল সেতু দিয়ে যাচ্ছে, যেটিকে আমরা রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেতু নামে চিনে থাকি। আর অপর প্রান্তে যে রেল সেতুটি দেখছেন সেটি 1935 সালে নির্মাণ কাজ শুরু করে 1937 সালে শেষ করা হয়, অর্থাৎ ওই সেতুটি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়। 1971 সালে যখন ক্ষতিগ্রস্ত হয় তখন 1973 সালের 27শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেতুটি পুনর্নির্মাণ করেন। আর ওই সেতুর নাম রাখা হয় আব্দুল হালিম সেতু। আর অপর প্রান্তে যেই সড়ক সেতুটি আছে সেটি 1999 সালে নির্মাণ কাজ শুরু করে 2002 সালে নির্মাণ কাজ শেষ করা হয়। ওই সেতুর নাম রাখা হয়েছে সৈয়দ নজরুল ইসলাম সেতু। ওই সেতুটি মূলত ঢাকা সিলেট জাতীয় মহাসড়কে ভৈরব ও আশুগঞ্জ উপজেলাকে সংযুক্ত করেছে। আর জায়গার নামানুসারে এই 3টি সেতুকে একত্রে বলা হয় ভৈরব মেঘনা সেতু। আর আমাদের উপকূল এক্সপ্রেস এই মুহূর্তে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় প্রবেশ করলো। সামনেই হচ্ছে ভৈরব বাজার রেলওয়ে জংশন। আর আমাদের উপকূল এক্সপ্রেস ভৈরব বাজার জংশনে যাত্রা বিরতি না দিয়ে সরাসরি নরসিংদী স্টেশনের দিকে পাগলা গতিতে ছুটে চলবে। তো নরসিংদী স্টেশন আসা পর্যন্ত চলেন ভৈরব উপজেলা ও কিশোরগঞ্জ জেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। কিশোরগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল, যেটি ঢাকা বিভাগের সর্বাধিক উত্তর পূর্বাঞ্চলের একটি জেলা। টাঙ্গাইলের পরেই এটি ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা।
আর আমরা এই মুহূর্তে কিশোরগঞ্জ জেলার ভৈরববাজার জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম। আমাদের বিপরীত দিক থেকে অপর একটি ট্রেন দেখুন দ্রুত গতিতে ছুটে চলেছে। এই ট্রেনের নাম হচ্ছে মহানগর এক্সপ্রেস, যেটি ঢাকা চট্টগ্রাম রুটে চলাচল করে। এটি হচ্ছে চট্টগ্রাম ও ঢাকার একটি আন্তনগর ট্রেন, যেটি ভৈরববাজার জংশন স্টেশনকে দ্রুত গতিতে পিছনে ফেলে চট্টগ্রামের দিকে যাচ্ছে। আর আমাদের উপকূল এক্সপ্রেস ও ভৈরববাজার জংশনকে একেবারে দ্রুত গতিতে অতিক্রম করে ঢাকার কমলাপুরের দিকে যাচ্ছে। তো দেখুন এটা হচ্ছে ভৈরববাজার জংশন। আর এই যে এই জংশন থেকে ওই যে দূরে দেখতেছেন একটি রেল লাইন গিয়েছে, ওই রেল লাইনটি গিয়েছে ময়মনসিংহ গৌরীপুরের দিকে, যেটি ধরে আবার কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে যাওয়া যায়। উজান ভাটির মিলিত ধারা নদী হাওয়ার মাছে ভরা, এই স্লোগান দিয়েই কিশোরগঞ্জ জেলাকে আমরা হাওড় অঞ্চল নামে চিনে থাকি। মূলত কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর অতীতে ব্রহ্মপুত্র নদের তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। আর এই গঞ্জ থেকেই কালক্রমে নন্দকিশোরের গঞ্জ বা কিশোরগঞ্জ নামের উৎপত্তি হয়। তো বন্ধুরা আমরা কিন্তু আছি এখন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়, যেটি বাংলাদেশের 38তম বৃহৎ নগরী। এটি ঢাকার সাথে দেশের উত্তর পূর্বাংশের যোগাযোগ স্থাপনের প্রাণকেন্দ্র। 1983 সালে একটি পৌরসভা ও 7টি ইউনিয়নের সমন্বয়ে ভৈরব উপজেলা প্রতিষ্ঠা করা হয়। এই উপজেলার মোট আয়তন 121.73 বর্গ কিলোমিটার। আমরা এই মুহূর্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর আছি। আর ব্রহ্মপুত্র নদের পশ্চিম পাড় থেকেই হচ্ছে নরসিংদী জেলা। তো আমরা নরসিংদী জেলায় প্রবেশ করলাম। আর নরসিংদী জেলার এই উপজেলার নাম হচ্ছে রায়পুরা উপজেলা, যেখানে সর্বমোট 6টি রেলওয়ে স্টেশন রয়েছে। আর এই 6টি রেল স্টেশনের একটাতেও আমাদের উপকূল এক্সপ্রেস যাত্রাবিরতি না দিয়ে সরাসরি নরসিংদী সদর উপজেলার নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেবে। তো বন্ধুরা চলেন আমরা রায়পুরা ও নরসিংদী জেলা নিয়ে কিছু তথ্য জেনে নেই। 24টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত রায়পুরা উপজেলাটি নরসিংদী জেলার পূর্বে অবস্থিত। আয়তনের বিচারে রায়পুরা নরসিংদীর সবচেয়ে বড় উপজেলা। এই উপজেলার মোট আয়তন 312.50 বর্গ কিলোমিটার। এই উপজেলার উত্তরে বেলাবো ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা, দক্ষিণে নরসিংদী সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা, এবং ঠিক পশ্চিমে রয়েছে শিবপুর ও নরসিংদী সদর উপজেলা। আমাদের উপকূল এক্সপ্রেস এই মুহূর্তে নরসিংদী জেলার প্রথম রেলওয়ে স্টেশন দৌলতকান্দিতে প্রবেশ করলো, যেটি রায়পুরা উপজেলার ভিতরে পড়েছে। দৌলতকান্দি রেলওয়ে স্টেশনের পরে রায়পুরা উপজেলার আরও 5টি রেলওয়ে স্টেশন আমাদের জন্য অপেক্ষা করতেছে। প্রথমটি হচ্ছে শ্রীনিধি, শ্রীনিধির পরে মেথিকান্দা, মেথিকান্দার পরে হাঁটুভাঙ্গা, হাঁটুভাঙ্গার পরে খানাবাড়ি, আর খানাবাড়ির পরে রয়েছে রায়পুরার শেষ রেলওয়ে স্টেশন আমিরগঞ্জ। আর আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের পরে আরিয়াল খাঁ নদ আছে। আরিয়াল খাঁ নদের পশ্চিম তীর থেকেই হচ্ছে নরসিংদী সদর উপজেলা, আর পূর্ব প্রান্ত থেকেই হচ্ছে রায়পুরা উপজেলা। তো বন্ধুরা চলেন নরসিংদী জেলা নিয়ে কিছু তথ্য জেনে নেই। নরসিংদী বাংলাদেশের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে নরসিংদী বাংলাদেশের বি শ্রেণীর একটি জেলা। নরসিংদী জেলা একসময় প্রাচীন সুবর্ণবীথি রাজের অন্তর্গত ছিল। সুবর্ণবীথির রাজা নরসিংহের নামে নরসিংদী জেলার নামকরণ করা হয়। 1977 খ্রিস্টাব্দে নরসিংদীকে মহকুমা এবং 1984 খ্রিস্টাব্দে নরসিংদী মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। আরিয়াল খাঁ, মেঘনা, শীতলক্ষা ও পুরাতন ব্রহ্মপুত্র নদ বিধৌত অঞ্চলের নামই হচ্ছে নরসিংদী জেলা। এই জেলা 6টি উপজেলা, 7টি থানা ও 5টি সংসদীয় আসন নিয়ে গঠিত। প্রাচীনকাল থেকেই নরসিংদী অর্থনীতিতে বেশ সমৃদ্ধ। ঢাকার নিকটবর্তী এ জেলায় প্রচুর পরিমাণ টেক্সটাইল মিল রয়েছে। নরসিংদী জেলার বাবুরহাট হলো বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার। প্রায় 5 ঘন্টার মতো যাত্রা করে আমাদের উপকূল এক্সপ্রেস এই মুহূর্তে নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলার নরসিংদী রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। আর নরসিংদী স্টেশনের বাইরের পরিবেশটা আপনারা একটু লক্ষ্য করুন, কতটা চমৎকার হয়ে আছে, একেবারে লাল হয়ে আছে কৃষ্ণচূড়া ফুলের কারণে। আমার কাছে জায়গাটা দেখতে বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তো কথা ছিল নরসিংদী রেলওয়ে স্টেশন পর্যন্ত এসে আজকের পর্ব সমাপ্ত ঘোষণা করব। আসলে আজকের পর্বের পরে ব্লক 24 উপকূল এক্সপ্রেসের আর কোনো পর্ব নেই, এটি হচ্ছে শেষ পর্ব। আর প্রথম পর্ব থেকে চতুর্থ পর্ব পর্যন্ত যারা আমার উপকূল এক্সপ্রেস ব্লক 24 দেখেছেন তাদের কাছে কোন পর্বটি বেশি ভালো লেগেছে এবং কোন উপজেলার কোন স্টেশনটি বেশি ভালো লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আর
পরবর্তীতে যদি কখনো সময় পাই অবশ্যই নোয়াখালী স্টেশন থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত উপকূল এক্সপ্রেস নিয়ে একেবারে নতুন রূপে নতুন একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।